আব্বা আব্বা Oh no! এই কানের ঢাকনা তো খোলাই আছে, এমন তো না যে এনে 4-5 হাজার লোক আছে আব্বা আব্বা করে ডাকতেছিস আমি শুনবো না নে। এই কি কবি ক আমি শুনতেছি, কলি হয়ে যায়। না ওই তোমার কাছে একজন একটা প্রশ্ন করতে পাঠাইলো। মিছে কথাই তো তুই কবি নি, তার আগে আমি একটা সত্যি কথা কই, তুই শুনে নে। টাকা নেই কিন্তু। আমি পারি না আর পারি না। আমি কি টাকা চাইছি নাকি? স্যার শুনতে গেছে যে আকরাম স্যার। ও তা ও সার হয়ে আমার কাছে উত্তর শুনতে পাঠায়, খালি ও সার হতে কই এসকিটা, ও সার হইলো কোন কায়দা? তুমি আসল কথা শুনবাই না নে, এই ঘুরিয়ে পেঁচিয়ে দিন পার করে দিবা নে। তুমি আসল কথাটা শুনবা তো? এই তাই এত বেলা আসল কথা বাদ দিয়ে এই নকল কথা কেটে করছিস? তে আব্বা কও, ওই যে পদ্মা সেতু পদ্মা নদীর উপরে ছিল না? ছিল মানে? তাই এখন কোনে গেছে? কেউ চুরি করে নিয়ে গেছে? না, ওই আকরাম স্যার কইলো যে পদ্মা সেতু নবগঙ্গা নদীর পারে অবস্থিত। আর যদি বিশ্বাস না হয় তোর আব্বার কাছে যে শুনে দেখকে। কি সে একটা সার মানুষ হয়ে ছেলে পেলের ভুল ভাল শিখনো, এইটা যদি পরীক্ষার খাতায় লেখা হয় তাহলে তো নিশ্চিত ফেল হবে। আকরাম এরকম একটা বুদ্ধিমান সার হয়ে ছেলে পেলের ভুল ভাল শিখছে, এমনই তুই হেনে থাক। আজকে আকরামের একদিন আর আমার যে কয়দিন লাগে, আকরামের আমি একটু খুঁজে আসি আর দেখে থো আসি, তুই এই বাড়িই থাকে। Oh no! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালিরা সালাম দিয়ে আমার রাগ কমাই দেয়। চাচা তাই লাঠি ঠেঙ্গা নিয়ে রাস্তায় কে? হাগো বাপু আকরাম, তোমার মাস্টার কিরা বানিয়েছে বাপু কওদিনই? চাচা ওই পড়ালেখা শেষ করে পরীক্ষা দিয়ে ওই যে না টিকে গেলাম, দীর্ঘদিন চেষ্টার পরেই তো তারপরে মাস্টার হলাম। ওই সবই আপনাকে দুয়ায়। না গো বাপু, সেই সময় আমি তোমার চিনতাম না, আর আমি কুরবাইনে তোমার জন্য দোয়াও করিলাম না, এ কথা বাপু তোমার ভুল। ওই হইলাম চাচা, যাই হোক ওই সময় কায়দা কৌশল করে হইলাম। তা তুমি চাচা তো বেজার কে? তা তুমি আমার ছেলের ভুল ভাল শিখিয়েছো কেতি? আমার বড় ছেলে কালতি পাশ করে বাড়ি গেছে, আর এই ছোটটার আমি ডাক্তারে দেব। তা তুমি যদি ভুল ভাল শিখো তাহলে ডাক্তার হবে কোন কায়দায়? তাহলে তো আপনি আপনার ছেলের পড়ালেখার খুব খোঁজ খবর রাখেন। আমি কি করে ভুল শিখলাম? তা তুমি কি করে পদ্মা সেতু ওই নবগঙ্গার পারে নিয়ে আসলে? কথা হয়েছে কি, আপনার ছেলের দিয়ে তো মেলা খবরে আপনার কাছে পাঠায়, তা আপনার কান তামাতে এ পর্যন্ত মনে হয় যায় না। আবার আমার কাছে উত্তর ব্যাক আসে না। একটা ওই ভুল খবর দিলাম। ওই হয়েছে কি, আপনার ওই ছেলে না আমার 6 মাস ধরে বেতন দেয় না। তা মেলা আবার আপনার কাছে খবর পাঠাইছি, আমার কাছে কোনো উত্তর যায় না। তা ওই এই বেতনটা দিয়ে দিয়ে নেন, তারপরে পদ্মা সেতু আবার পদ্মা সেতু জায়গায় চলে যাবেন। হ্যাঁ হয় চাচা, ওই বেতন দিলে পদ্মা সেতু পদ্মা নদীর পাড়ে চলে যাবে না, আর না দেওয়া পর্যন্ত আপাতত ওই নবগঙ্গা নদীর পাড়েই থাক। ওই চাচা ওই 6 মাস, 6 মাসে ওই 500 করে ধরুন 3000 টাকা। 3000 টাকা তুমি পরিশোধ করে দিয়ে নে, তারপর দেখে নে ওই পদ্মা সেতু পদ্মা নদীর পাড়ে ঠিকই চলে যাবে। আর না হয় ওই 500 কম দিলে দিয়ে নে, তাও হবে না, কোনো সমস্যা নেই। তুমি এত সকাল সকাল করে আবার রেখেছিলে বাবা, Oh no! আমার খুব কষ্ট হচ্ছে। দেখো তুমি মরে যাবে না। তুমি কথা দাও, আমি মরে গেলে তুমি আর কোনো জায়গায় বিয়ে করবা না? আমি কোনোদিন পারবো না অন্য কারো আমার জীবনের সাথে জড়াতি। अच्छा! কিন্তু ওই যে তুমি যদি মরে যাও তাহলে এই যে আমার ভাত তরকারি রাঁধতে দিয়ে কাপড় টাপড় কাছে দিয়ে একটা লোক লাগে, ওই জন্য একটা চেষ্টা চালাবা না। তুমি বিয়েও যদি করো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আজকে আমার কথা দিবা, আমার যতগুলো জামা কাপড় আছে এইগুলো তুমি কারোর পরতে দিবা না, কারোর স্পর্শ করবা না। এমনকি তুমি যার বিয়ে করবা তারও না।
দেবো কি? সাদিয়া আর কি তোমার জামা কাপড় গায়ে হবেন নাকি? সাদিয়া একটু বেশি মোটা না? তা বন্ধু, এই যে আমি মনে কর যে এত উপর পর্যায়ে পড়ালেখা করিয়ে এত সুনাম খ্যাতি অর্জন করিয়ে আচ্ছা তারপরে ওই যাই সে তুই বন্ধু তোর ভইলেনাতে তোর দোকানে বসে রয়েছি, এই যে আমার কোনো অহংকার নেই, আমি খুব নিরহংকারী। আমার প্রশংসা কর। তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমার চা ঘুটে খাতে হচ্ছে। আর তুমি উকালিতি করে বেড়াচ্ছ, তোমার আমি প্রশংসা করবো। তা আমার জন্য তোর মানে তোর চা ঘুটায় আমি কিসে উৎসাহিত করলাম নাকি তোর ভালো উচ্চ লেভেলের হাই কোয়ালিটি চাকরি হচ্ছিল সেই জায়গাতে তোর চাকরি আমি হয়তো দিইনি? তুই আমার এসএসসি পরীক্ষার হলে ভুলভাল প্রশ্নের উত্তর করলি, আর সেটা আমি লিখে ফেল করেছি। তারপরে তো আমার আব্বার পড়ালেখা করতে দিইনি, ওই জায়গাতেই আমার জীবন ধ্বংস হয়ে গেছে। তো সে আমাদের কথা এখনো মনে রাখলে হয়? কবের কথা ও? দেখা যাচ্ছে এসএসসি পাস করে পরে ইন্টারে ফেল করতিস, 2 বছরে তত পড়ালেখার খরচ মরচ সব তোর বাড়তে আরো অযথা নষ্ট হইতো। ওইটাতে বাসায় দিলাম তার বেলায় কি? তার মানে তুমি কতি চাচ্ছ আমার এসএসসি ফেল করিয়ে তুমি আমার উপকার করিয়েছো? তো উপকার করে নিজে কি করিস? তুই তো করছিলি যে বন্ধু আমার সব দিক পরীক্ষায় ভালো হয়েছে, এইটা ধরে তুই তো আমার হেল্প করিস, তাহলে এটা ভালো হলেই মনে হয় আমি খুব ভালো রেজাল্টই আমার হবে না। এখন দেখা যাচ্ছে তোর আমি সঠিক উত্তর করলাম, তোর ভালো রেজাল্টটা হইলো, হয়ে তুই ভালো চাকরিটা পালি, পাই নাকি? বাংলাদেশে তুই কি করতিস? দুর্নীতি করতিস, ঘুষ খাতিস, মেয়েটার পর তোর গুণা মানে চারদিকটা তোর প্রোটোকলের ক্ষতি হইতে বেশি। এই জন্য তোর ওই আগেতেই ভুল ভালো উত্তরকে ফেল করে দিলাম, দুর্নীতি করতে পারলি না, ঘুষও খাতে পারলি না। এই যে চা বেচতেছিস হালাল টাকা, ব্যবসার টাকা হালাল টাকা কর্ম করে খাচ্ছিস, তোর চারদিকটা লাভ, তো উপকার করে নিয়ে ক্ষতি করলাম কোনে? আমি পারি না আর পারি না। হ্যাঁ, তুই আমার খুব উপকার করেছি, কথা সত্যি। তাহলে বন্ধু ওই উপকারের তো প্রতিদান কেউই দিতে চায় না। আচ্ছা তুমি দিবা না নে ওই একটা সিগারেট 2 দিন ভাগ করে টানতাম, ধরাও নাকি? তুমি ঢাকাতে আসার সময় ওই পুরন ঢাকাতে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো, এখন তোমার জন্য সিগারেট যদি আমি না ধরাই তাহলে হয়? আর একটু ভালো সিগারেট হলো না বন্ধু, লেবার ছিল আমার। তাহলে দে, আমার কাছে ভালোটা নেই, ওই বাজারে ভালোটা আছে, এখন থেকে নিয়ে খেছে নে। উকালতে করতে যা বন্ধু, বুঝেছো না? বহুত কিছু শিখলাম, আবার ভুলভাল মানে আমার কাছ থেকে কেস দিতে যাওয়ার মতন কোনো মেয়াদ আমি পাইনি। হ্যাঁ, তুমি উকালতি শিখে আর থৌনি। হে প্রভু একটা চা দে তো। বিড়ি ধর। আরে ও না ধরলে আমার কাছে দে। তুমি আবার এই বন্ধু না, আমার বন্ধুর দোকানে একবার আইসি কতদিন পরে এলাকায় গ্রামে, আচ্ছা দেখা না করতে আসলে কষ্ট পায় না বন্ধু বান্ধব? তুমি আবার এই দোকানে কেটে এসো? এই এই আমি কি তোর মক্কেল? হ্যাঁ না, আমি তোমার আসামি। হ্যাঁ, যে তুমি আমার কাছে প্রশ্ন করতেছো কোন কায়দায়? হ্যাঁ, আর তুমি উকালতি করে আর আমার উদ্ধার করে দিয়েছো। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। ও কি চাচা, তোমার ছেলে তো ভালো পর্যায়ে চলে গেছে, ও তো উকিল হয়ে গেছে, ও নিয়ে তুমি এলাকায় খুব গর্ব করে বুক ফুলিয়ে বেড়াবা, তা মাইকতোস কা ধরে? হ্যাঁ, গর্ব করে বেড়াবে। ওরা আমি উকালতি বানিয়ে আমার লস, যার জন্য আমি সেই উকালতি বানাইছি, সেই কাজই আমার হয়নি। এই তুই শুনলি, তুই ওর ধরে মারবি নি। এ তো ভালো জায়গায় ও পৌঁছায়ছে, কি করেছে ও? এই এর আমি এত কষ্ট করে পড়াশুনো করিয়ে উকিল বানালাম, আচ্ছা এত টাকা খরচ করলাম, আর আমার যে জমির কেসটা এ লড়তিল, সেই জমির কেসে এ ঠকেছে। এর কি করবো তুই কদিন? এত বড় ছেলের কেউ আমাকে ধরে মারে, তো মান সম্মানের বিষয় আছে না? নিজেকে বলে মিশের কথা গুছাই করতে পারেনি। এবারটা এই আমি আর এনে থাকছি নেই, আমি যদি এনে থাকি তাহলে এর আর ফুল মাইয়ে ফেলতে আমার মন কবে নেই।
আমি এনে থাকবো না। এত কষ্ট করে আমি উকালতি বানাইছি, এখন আমার মনে হচ্ছে ফের আমি ওয়ানে ভর্তি করি, না ওই কামরুলির গ্যারেজে দিই। ভালো করে ওই রড আর পাত জয়েন দিয়ে গ্রিল বানিয়ে সাপ্লাই দিলে 1000 টাকা আমার। ওগো তোমার চা খাইলে না? ওই ওর খাওয়া ওই উকিলটার খাওয়া, আর না খাইতে মাথায় ঢাল যাতে বুদ্ধি বাড়ে। নিধির এলাকায় মানে নিজের টাকাতে কিনলে আসলে পাওয়া যায় না, নিজের বাড়ি তো নিজের মানুষগুলো প্রমাণ করাই কষ্ট। ঠিক আছে, একটা সবাই সব কেস জিততে পারে।